আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম স্কুল সলভ করব। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। চিতাবাঘ ঘন্টায় দৌড়াতে পারে 70 মাইল পর্যন্ত। অপশান খ। জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি কার লেখা? সরলা দেবী চৌধুরানী। এই যে সরলা দেবী। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য সাঁকে চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে। অরণি হলো যে কাঠে আগুন জ্বলে। অপশান ঘ আমাদের সঠিক উত্তর। সঠিক বানানটি হলো এখানে হবে কুটির, ঘ। কয়হস্য টয়হস্যই র। প্রদত্ত কোন বানানটি ভুল? এখানে হয়েছে এই অঙ্গুলি কয়েকটা ভুল, এটা কিন্তু লয় হস্যই হবে। শব্দকে অর্থগত দিক থেকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। যৌগিক শব্দ, রূঢ় শব্দ আর যোগরূঢ় শব্দ। আমি এখানে লিখে যৌগিক, রূঢ় আর যোগরূঢ়। পরেরটা দেখো, ভাব প্রকাশক ধনাত্মক শব্দ হলো ঝিমঝিম। মিনিটে মিনিটে শব্দটি হলো শব্দদ্বৈত। হরিণ শব্দটি রূঢ় শব্দ। পরেরটা দেখো, সঠিক বানানটি হলো এখানে অপশান গ আমাদের সঠিক উত্তর হবে, উষসী। যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় তাকে বলে যৌগিক শব্দ। পূর্ণ বাক্যে উত্তর দাও। দেখো, তুমি একটা স্পাই। কাকে স্পাই বলা হয়েছে? অসীমাকে। এটা বলেছিল হচ্ছে পুরন্দর বলেছিল। প্যারামোসিয়াম সিলিয়ার সাহায্যে কি কাজ করতে পারে? গমন করতে পারে। ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল? দেখে নাও। এই দেখো 68 নম্বর পেজে রয়েছে এটা। দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশন উপলক্ষে কিন্তু গাওয়া হয়েছিল এটা। 26 থেকে 28 ডিসেম্বর 1911 কলকাতায়। এই দেখো, সেখানে এই গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয় সমবেত কণ্ঠে। নেতাজি কোন জায়গায় বক্তৃতা দিতে এসেছিলেন? এটা হবে, দেখো, কাজী নজরুলের গান থেকে নেওয়া হয়েছে এটা। দেখো, বিডন স্ট্রিট সরকার বাগানের কাছে। এই যে দেখো, জায়গাটার নাম ছিল বিডন স্ট্রিট সরকার বাগান। পরেরটা দেখো, মেজদার থেকে ছেলেটি কিসের উত্তর জেনে নেবে? এ দেখো, নোট বই থেকে নেওয়া হয়েছে। দেখো, জবাবটা জেনে নেবো। মেজদাকে খুঁজছে। কোন জবাবটা? ঝোলাগুড় কিসে দেয়, সাবান না পটকা? পরেরটা দেখো, স্মৃতিচিহ্ন কবিতাটি কার দ্বারা রচিত? কামিনী রায়। পরের প্রশ্ন দেখো, কোথায় জনমত গড়ে ওঠে? বুড়ো বটতলায়। এটা কিন্তু চিরদিনের থেকে নেওয়া হয়েছে। কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? সময়। গাছ ঘরে ঘুমের মধ্যে জেগে উঠে সোনা কি দেখেছিল? মাকু, সেফটিপিন খুলে পালিয়েছে। পরেরটা দেখো,
সং পোস্ট অফিসে কেন যায়? এই দেখো, এই সং পোস্ট অফিসে কেন যায়? সং লটারির টিকিট কিনেছিল, জিতলে সে অনেক টাকা পেয়ে বড়লোক হয়ে যাবে, তাই সে পোস্ট অফিসে খবর আনতে যায়। পরের প্রশ্ন দেখো, হোটেলওয়ালার টিকিটটা কোথায় রেখেছিল? কানে। জানোয়ারদের খেলা কোথায় দেখানো হয়? ঘাস, জমিতে। পরের প্রশ্ন দেখো, আপনার দিকে অস্ত্র তুলতে হয়েছে বলে আমি দুঃখিত, বক্তা কে? সে একথা কেন বলেছে? 56 নম্বর পেজে রয়েছে, দেখো তোমাদের বইয়ের। এই দেখো, অসীমা বলেছিল, দেখো আপনার দিকেও অস্ত্র তুলতে হয়েছে বলে আমি দুঃখিত। এখান থেকে এটা লিখবে যে পৃথিবীর ক্ষতি করতে চাইছেন। পরের প্রশ্ন দেখো, জনগণ গানটির রিহার্সাল হয়েছিল কার বাড়িতে, কোন জায়গায়? গানটিকে জাতীয় সঙ্গীতরূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? দেখে নাও। এই দেখো, কার বাড়িতে? ডক্টর নীল রতন, এটা 64 নম্বর পেজে রয়েছে, এটা আমাদের বইয়ের। নীলরতন সরকারের বাড়িতে। কোন জায়গায়? সরকারের, একবার লিখে দিচ্ছি, সরকারের হ্যারিসন রোডের বাড়িতে। হ্যারিসন রোড। গানটিকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? দেখে নাও। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে, গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন যে গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারত আগমন উপলক্ষে রচিত, এই জন্যে বিরোধিতা করেছিল। পরের প্রশ্ন দেখো, ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় এ প্রসঙ্গে লেখক কোন তথ্যের অবতারণা করেছেন? সুন্দরের দৌড় কোন দিকে বলে পাঠ্যাংশে উল্লেখ করা হয়েছে। দেখো, এটা তোমাদের বইয়ের 89 নম্বর পেজে রয়েছে, রায়ন মার্টিনে। এই যে দেখো, এখান থেকে যে ক্রমবিকাশের ইতিহাসে জানা যায়, এখান থেকে এটা লিখবে। আর সুন্দরের দৌড় কোন দিকে বলে পাঠ্যাংশে উল্লেখ আছে? বিদ্যার দিক, সুন্দরের দৌড় বিদ্যার দিকে। পরের প্রশ্ন দেখো, ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, আলোচ্য অংশে কোন গল্পের কথা বলা হয়েছে? দেখো, পরবর্তীতে দিশাহারা মানুষগুলি কিভাবে বিজয় হয়েছে তা আলোচনা করো। দেখে নাও। এই দেখো, রায়ন মার্টিন 143 নম্বর পেজে রয়েছে এটা। এই যে দেখো, ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, আলোচ্য অংশে কোন গল্পের কথা বলা হয়েছে? এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে, এই যে এই পর্যন্ত। এই যে দেখো, দুর্ভিক্ষের সময় কেমন করে মানুষ দিশার হয়ে খাদ্যের সন্ধানে গ্রাম ছাড়া হয়েছিল, সে কথা কিন্তু তার নাতনিকে শুনিয়েছিল। আর কীভাবে তার ফিরে এসেছিল আবার, সেটা কিন্তু এই যে। পরের প্রশ্ন দেখো, কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়? সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? দেখো, 133 নম্বর পেজে রয়েছে। এই যে, কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়? সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না। এই যে দেখো, কালস্রোতে অহংকারী সাম্রাজ্যবাদীদের নাম ধুয়ে যায়, যারা ইটকাঠ পাথরের সৌধ তৈরি করে নিজেদের নাম অক্ষয় করতে চেয়েছিল। আর কাদেরটা পারে না? দেখো, কালের স্রোতে মানব কল্যাণে নিবেদিত সেই সমস্ত মানুষগুলি স্মৃতি গ্রাস করতে পারে না, যারা মানুষের হৃদয় সিংহাসন অধিকার করে আছে। পরের প্রশ্ন দেখো, বলবে কি তোমরাও নোট বই পড়োনি? নোট বই পড়লে আর কি কি জানা যাবে? দেখে নাও। নোট বই কী ধরনের লেখাতে ভরা? কিলবিল লেখাতে ভরা। দেখে নাও কীভাবে নোট বই পড়লে কী কী জানা যাবে। এই দেখো, এখান থেকে তোমরা করবে এই পর্যন্ত। এখান থেকে পড়ে নিয়ে তোমরা নিজেদের মতো করে কিন্তু লিখবে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ওটা দেখো, হোটেলওয়ালার গাছঘরটি কেমন, সোনা ও টিয়া সেখানে কীভাবে রাত কাটায়? এই দেখো, 255 নম্বর পেজে রয়েছে।
এই যে হোটেলওয়ালার গাছ ঝড়টি কেমন, সোনা উঠিয়া সেখানে কীভাবে রাত কাটে, এখান থেকে পড়ে লিখবে। পরের প্রশ্ন দেখো, হোটেলওয়ালা কীভাবে শুরুয়া রান্না করতো, দেখো 259 নম্বর পেজে রয়েছে। এই যে হোটেলওয়ালা কীভাবে শুরুয়া রান্না করতো, এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, বাঘ ধরার ফাঁদটি কেমন দেখতে, এটি আসলে কি, দেখো রায়ন মার্টিন 262তে রয়েছে, মাকু 34 নম্বর পেজেও রয়েছে। এই দেখো 262 এই যে রয়েছে। দেখো বাঘ ধরার ফাঁদটি কেমন, এটি আসলে কি, এখান থেকে এটা পড়ে লিখবে। তোমরা কেউ যদি মাকু থেকে করতে চাও এখান থেকে লিখবে। এটাকে বাঘ ধরা অনেক দিনের পুরনো ফাঁদ, এখান থেকে এটা পড়ে লিখবে। রচনাগুলো তোমরা কিন্তু করে নেবে। আচ্ছা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।